ময়না, তোর বাবা নাকি নতুন বিয়ে করবে? কথাটা কি সত্যি নাকি? তোর মা মারা গেল 4 বছর হলো, তোর বাবা এতদিন বিয়ে করেনি, এখন কেন বিয়ে করবে? কাকিমণি, লোকে তো কত কথাই বলে, সব কথা শুনতে নেই। আমার বাবা নতুন বিয়ে করছে না। আমার বাবা আমার জন্য পুরো জীবনটাই ত্যাগ করে দিয়েছে। আমার বাবার মতো মানুষই হয় না। আমি আমার বাবার চোখের মণি, আর তুমি এসেছো এইসব বলতে? বাদ দাও এইসব আলোচনা। হে রে মা, কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? স্কুলে কেউ কিছু বলেছে তোকে? এভাবে চুপচাপ বসে আছিস যে? না বাবা, আমাকে কেউ কিছু বলেনি। আসলে বাবা, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, তাই আমার কিচ্ছু ভালো লাগছে না। তাহলে মা তুই বিশ্রাম নে, আজকে তোর স্কুলে যেতে হবে না। আমি কাজ থেকে ফেরার সময় তোর জন্য ওষুধ নিয়ে আসব, তুই কোনো চিন্তা করিস না। এরপর ময়নার বাবা রমেশ কাজে চলে যায়। সে সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করতে থাকে। অন্যদিকে ময়না অনেকটাই অসুস্থ হয়ে যায় এবং সে বিশ্রাম নিতে থাকে। আমার শরীরটা তো অনেক খারাপ লাগছে, রান্না বান্না কিছুই করতে পারলাম না। বাবা সারাদিন এত কষ্ট করে এসে খাবারটা না পেলে কি ভাববে? হায় আল্লাহ, আমি কি করব? আমার শরীরে শক্তি দাও, যাতে আমি বাবার জন্য খাবার তৈরি করতে পারি। কি রমেশ, এভাবে দাঁড়িয়ে আছো যে? কিছু কি বলবে? কোনো দরকার আছে? আমি বাইরে চলে যাব, কিছু বলতে হলে এখন বলো, পরে আমাকে আর খুঁজে পাবে না। আসলে বাবু, আমার মেয়েটা অনেক অসুস্থ। আমি আপনার জমির সব কাজ করে দিয়েছি। এখন আপনি যদি আমাকে টাকাটা দিয়ে দিতেন অনেক উপকার হতো। মেয়েটার জন্য অনেক ওষুধ কিনতে হবে, দয়া করুন বাবু। এইসব কথা শুনে হরেন জমিদারের ছেলে রমেশের সব টাকাই পরিশোধ করে দেয়। কিরে মা ময়না, এমন অবেলা শুয়ে আছিস যে? তোর শরীরটা বুঝি আরো খারাপ করছে? চিন্তা করিস না মা, আমি ওষুধ নিয়ে এসেছি, তুই ঠিক হয়ে যাবি। বাবা, এ নিয়ে আমার চিন্তা হচ্ছে না। আমি যে কোনো রান্না করতে পারিনি। তুমি কি খাবে? এত কষ্ট করে এসেছো, কোনো কাজই ঘরে করতে পারিনি, তাই আমার অনেক চিন্তা হচ্ছে। কিরে মা ময়না, এসব কি বলছিস? তুই রান্না করতে পারিসনি বলে এটার জন্য এত চিন্তা কেন করছিস? তুই তো অসুস্থ, কি করে রান্না করবি মা? আমি সব কাজ করে নিব, তুই চিন্তা করিস না। তুই বিশ্রাম নে, তুই ভালো হ, এটাই আমার চাওয়া। আর যদি তোর মা বেঁচে থাকতো, তোকে কত না যত্ন করতো, তোকে কত আগলে রাখতো, তোর তো কোনো কাজই করতে হতো না। এখন তো সারাদিন আমার জন্য তোর রান্না করতে হয়। তুই চিন্তা করিস না মা, আমি সব কাজ করে নিব, তুই শুধু বিশ্রাম নে, তুই ভালো হয়ে ওঠ। তুই ভালো না থাকলে আমি ভালো থাকবো কি করে? তুই যে আমার চোখের মণি। কে রে ভাই রমেশ, থালা বাসন মাজছিস? আহারে কপালটা তোর, তোকে আগেই বলেছিলাম আরেকটি বিয়ে কর। আরেকটি বিয়ে করলে কি তোর এখন থালা বাসন মাজতে হতো? তা তোর মেয়ে কোথায়? আজ তোকে যে এই কাজ করতে হচ্ছে। তুই যাবি না জমিদারের জমিতে চাষ করতে? না ভাই দিনেশ, আমি আজ জমিদারের বাড়িতে কাজ করতে যাব না। আসলে আমার মেয়েটার শরীরটা অনেক খারাপ, তাই আমি ঘরের কাজ করছি। আমার মেয়েটা একটু ভালো হোক, সুস্থ হোক, এরপরে জমিদারের বাড়িতে কাজ করতে যাব। তুই যা ভাই, কাজ কর গিয়ে। আরে দিনেশ ভাই, আরেকটা ছোট্ট কাজ করবি। আমাকে আরেকটা বিয়ে করার পরামর্শ না দিয়ে তুই আরেকটা বিয়ে করে নে। তোর এক বউ মারা গেলে অন্য বউয়ের কাছে চলে যাবি, তাহলে সুখে থাকতে পারবি। এইসব কথা বলে রমেশ রেগে মেগে বাড়িতে এসে রান্না করতে থাকে। এরপর সব কাজ শেষ করে ময়না মা, উঠ, রান্না বান্না আমার শেষ। এখন খাবার খাবি, এরপর ওষুধ খাবি। উঠ উঠ। বাবা, তুমি তো চাইলেই আরেকটা বিয়ে করে নিতে পারতে, কেন তুমি আরেকটা বিয়ে করোনি? এত কষ্ট তো তোমাকে করতে হতো না। দেখো না বাবা, সারা দিন তোমাকে কত কষ্ট করতে হচ্ছে। কেন বাবা? লোকে তো বলে তুমি আরেকটা বিয়ে করে নেওয়ার কথা, তাহলে কেন করোনি? মারে, আমি যদি আরেকটা বিয়ে করে নিই, আমি ভালো থাকবো, সুখে থাকবো। কিন্তু আমি যে আমার ভালো থাকার কথা ভাবছি না, আমি যে তোর সুখে থাকার কথা ভাবছি। আরেকটা বিয়ে করে নিলে তোর গড়ে সৎ মা আসবে, আর সৎ মারা কেমন হয় তুই তো জানিসই মা।
তাহলে তুই কোথায় শান্তি পাবি? তোর যে আমি ছাড়া কেউ নেই, সেই জন্য আমি অন্য কিছু করতে চাই না। আমি শুধুমাত্র তোর ভালো থাকাটাই চাই। তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। তোর ভালো থাকাটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সত্যি বাবা, আমি খুবই ভাগ্যবতী। তুমি কত ভাবো আমার কথা। আমি কি বলবো তোমাকে বাবা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমার প্রতি আমার ভালোবাসা। বাবা, তোমার মতো বাবাই হয় না, তুমি আমার কাছে সেরা বাবা। এরপর দেখতে দেখতে আরো 5 বছর কেটে যায়। 5 বছর পরে জামাই বাবা রানা, তুমি কেন আমার মেয়েটাকে এভাবে অত্যাচার করো? বেআইন সাহেবা, আমি তো বলেছি আপনাদের সব টাকা আমি পরিশোধ করে দিব। আমাকে কয়েকটা দিন সময় দিন। আমার মেয়েটার তো বিয়ে হলো মাত্র 1 সপ্তাহ, এর মধ্যেই আপনারা ওকে মারধর করেন। লোকের মুখে এসব কথা আমার শুনতে হয়। কেন এমন করছেন? আমার মেয়েটা আমার চোখের মণি, আমার কলিজার টুকরা। আপনারা আমার মেয়েটার সাথে এমন করবেন না। আপনাদের যৌতুকের সব টাকা আমি পরিশোধ করে দিব। হ্যাঁ বেআইন সাহেব, যত তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দিবেন তত তাড়াতাড়ি আপনার মেয়ের ঘর শান্তিময় হয়ে যাবে। আর যত দেরি করবেন তত অশান্তি তো বাড়বেই, তাই না? যৌতুকের টাকার পরিমাণটা তো আপনার মনে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বেআইন সাহেবা, আমার সব মনে আছে। 3 লক্ষ টাকা আমার সব মনে আছে। টাকার অ্যামাউন্টটা তো অনেক বড়, তাই জোগাড় করতে আমার অনেকটা সময় লাগছে। এই জন্য আপনারা দয়া করে আমার মেয়েটাকে অত্যাচার করবেন না। আমার যে কলিজাটা পেটে যায়। আরে শ্বশুর মশাই, এভাবে কলিজা পেটে গেলে মেয়েকে বিয়ে দেওয়ার দরকার কি ছিল? মেয়েকে গড়ে রাখতেন, তাহলে কলিজা ঠান্ডা থাকতো। বাবা, 3 লক্ষ টাকা! এত টাকা যৌতুক দিয়ে তুমি আমাকে বিয়ে দিয়েছো, আর তুমি আমাকে আগে বলেছো 1 টাকাও যৌতুক লাগছে না। তুমি কেন এত বড় সত্যিটা আমার কাছে গোপন করলে বাবা? এই এত টাকা তুমি কোথায় থেকে জোগাড় করবে? আমি তো জানি তোমার অবস্থাটা। দেখো দেখো, মুখপুরীর কাণ্ড। নিজের শ্বশুরবাড়ির উন্নতির কথা না ভেবে নিজের বাবার কষ্টের কথা ভাবছে। আরে মুখপুরী, তুই এখন ওই বাড়ির কেউ না, এই বাড়ির বউ। সেই জন্য এই বাড়ির উন্নতির কথা ভাববি। ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এটা ভেবে তোর কোনো কাজ নেই। রানা, তুমি এমন কেন করলে আমার সাথে? তুমি তো আমায় ভালোবাসতে, আমিও তো তোমায় ভালোবাসতাম। সেই জন্য শুধুমাত্র বাবা আমার সাথে তোমার বিয়েটা দিয়েছে, নয়তো বাবা কোনোদিনই তোমার সাথে আমার বিয়ে দিত না। বাবা রাজিই ছিল না। আমি কত কষ্ট করে বাবাকে হাতে পায়ে ধরে রাজি করিয়েছিলাম যে আমি তোমার সাথে একমাত্র ভালো থাকবো, আর কারোর সাথে ভালো থাকবো না, কারণ আমি বাবার পরে তোমাকেই ভালোবাসি। আর বাবা সেই সব কথা শুনে অবশেষে তোমার হাতে আমাকে বিয়ে দিতে রাজি হলো। কিন্তু তুমি এত বড় প্রতারণা করলে আমার সাথে। ভালোবাসার অভিনয় করে আমার বাবার থেকে এতগুলো টাকা চেয়ে বসলে। চেয়ে বসেছি তো কি হয়েছে? ভালোবেসেছি, বিয়েও তো করেছি। শুধুমাত্র কয়টা টাকাই তো চেয়েছি। কি এমন চেয়ে নিয়েছি যে এভাবে এরকম করছো? যত সব। আরেকবার যদি এরকম ফালতু কথাগুলো তোলো না, তারপরে একদম গাল লাল করে দিব। কি বলছেন আপনি? এতগুলো টাকা? এতগুলো টাকার কথা বাবা শুনলে তো জীবনেও দিবে না। আর আপনার বাড়িটা তো এত বেশি সুবিধারও নয়। আর আপনার এই ভাঙ্গাচোরা ঘর দিয়ে আমি কি বা করব? বাবা এইসব কথা শুনলে মোটেও এই বাড়ি রাখতে রাজি হবে না বাবু। তাই তো আপনার কাছে আসা আমার। আমি জানি আপনার বাবা এইসব কিছু শুনলে জীবনেও রাখবে না, কিন্তু আপনি তো খুবই দয়ালু, অনেক সময় অনেককে সাহায্য করেন, তাই আপনার কাছে আসা। আমার মেয়েটার সংসারটা বাঁচান বাবু, বাঁচান। ঠিক আছে, তোমার মেয়ের কথা যখন বলছো তাহলে আমি দিচ্ছি টাকাটা, কিন্তু আমি যে তোমার এই ভাঙ্গাচোরা বাড়িটা কিনেছি সেটা বাবা যাতে কিছুতেই না জানতে পারে। বাবা জানলে তো জানোই তুলকালাম কাণ্ড হয়ে যাবে। বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সব সময় গরিবের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আল্লাহ আপনার মঙ্গল করুক। এরপর রমেশ বাড়িটা বিক্রি করে সবগুলো টাকা নিয়ে আসে ময়নার শ্বশুর বাড়িতে। আপনাদের সব টাকা নিয়ে এসেছি আমি। আপনারা দোহাই লাগে আমার মেয়েটাকে আর মারধর করবেন না। আমার মেয়েটার সাথে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করবেন।
আমি যে আপনাদেরকে সব টাকা দিয়ে দিয়েছি সেটা আমার মেয়েকে জানাবেন না। আমার মেয়ে জানতে পারলে ওই কথাটাও জেনে যাবে যে আমি বাড়িটা বিক্রি করে দিয়েছি। আমার মেয়ে খুবই কষ্ট পাবে। আপনারা দোহাই লাগে আমার মেয়েটার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবেন না। নিয়ে নিন আপনাদের সব টাকা। এরপর ময়নার বাবা সব টাকাই তার শ্বশুর বাড়িতে দিয়ে যায় এবং ময়না সারাদিন বাড়ির সব কাজ করত। ময়নাকে একটুও শান্তি দিত না তার শাশুড়ি ও স্বামী, সব সময় কাটাতে থাকতো আর কথা শোনাতে থাকতো। ময়না খুবই কষ্ট পেত। ময়না, তোকে আর আমার দেখতে ভালো লাগে না। আমি যদি আরেকটা নতুন বিয়ে করতাম কয়টা টাকা পেতাম যৌতুক হিসেবে। কি যে করব, তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। কি সব বলছো রানা? শুধুমাত্র যৌতুকে টাকার লোভে তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? এই বুঝি তোমার ভালোবাসা? এইসব কথা বলে রানা এক পর্যায়ে ময়নাকে অনেক মারধর করতে থাকে। ময়না অনেক কষ্ট পায় রানার এই আচরণে, আর ময়না খুব করে কাঁদতে থাকে, কারণ ময়নার এখন আর কিছুই করার মতো ছিল না। আরে মা, তুমি বুঝছো না, আমি ডিভোর্সটা দিতে পারবো না। আমি ডিভোর্স দিলে জানো অনেকগুলো টাকা দিতে হবে, কারণ কাবিননামায় তো টাকার অ্যামাউন্ট লেখা আছে একটা। আর ময়না যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে 1 টাকাও দিতে হবে না। তাই ময়নাকে মারধর করে বাধ্য করতে হবে যাতে ও নিজে থেকেই ডিভোর্সটা দেয়। আরে বাহ, এই না হলে আমার ছেলে। মায়ের মতো মাথাটা তো খুব মাটি নেমে খেলছে দেখছি। যাই হোক, চল আমার সাথে, ময়নাকে একটু উস্কানি দিব, 2-4টা কথা বলবে, তখনই মার শুরু করব। আরে ময়না, তুই জানিস তোর বাবা একটা চোর। তোর বাবা আমাদেরকে সব টাকা দিয়ে গিয়েছে চুরি করে। গ্রামের সবাই দৌড়ে বেঁধে তোর বাবার মুখে এমন চুরকালি দিচ্ছে যা বলার মতো নয়। মা, ভদ্রভাবে কথা বলুন। আপনি আমার বাবার সম্পর্কে কথা বলছেন। আমার কাছে আমার বাবা পৃথিবী। আমার বাবাকে নিয়ে আরেকটা বাজে কথা আপনি বলবেন না। কি ময়না, এত বড় সাহস তোমার কাছে? তোমার বাবা পৃথিবী, সেই জন্য তোমার বাবার হয়ে আমার মাকে বলছো ভদ্রভাবে কথা বলতে? মা, লাঠি আনো এক্ষুনি। এরপর রানা ও রানার মা ময়নাকে খুব মারতে থাকে। ময়না চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউই ময়নাকে সাহায্য করতে আসে না। আরে, আপনি আমার ময়নার শ্বশুর বাড়ির পাশের ঘরের মহিলা না? আপনি বলুন না আমার মেয়ে ময়না কেমন আছে? ওরা আমার মেয়ে ময়নাকে আদর যত্ন করে তো? হায় আল্লাহ, আপনার মেয়ে ময়নাটাকে এমন জায়গায় কেন বিয়ে দিতে গেলেন? ইস রে, মেয়েটার কপালটাই খারাপ। মেয়েটাকে একটু আগে কি মারটাই না মারলো। মেয়েটা কত চিৎকার চেঁচামেচি করলো, বাবা বাবা করেও চিৎকার করেছে, কিন্তু মেয়েটাকে সাহায্য করার জন্য আমরা কেউই এগিয়ে যেতে পারিনি। ওদের ঘরে যদি আমরা কেউ যাই সাহায্যের জন্য, উল্টা আমাদেরকেই অনেক কথা শুনতে হয়। আরে কেমন মানুষ তোরা? আমার মেয়েটা কোনো বস্তু ছিল না, এটা আমার মেয়ে ছিল, ঝোলজ্যান্ত একটা মেয়ে। তোদের কি এমন ক্ষতি করেছিল? সারাদিন তো বাড়ির সব কাজই করতো, তোদেরকে সুখী রাখারই তো চেষ্টা করতো। আমি তো তোদের সব টাকাও দিয়ে দিয়েছিলাম। কেন আমার মেয়েটাকে এরকম অত্যাচার করে মেরে ফেলছিস? তোদের মতো পশুর কাছে আমি আর আমার মেয়েকে রাখবো না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েকে আমি তোদের মতো পশুদের হাতে ছেড়ে দিব না। আরে তাহলে তোমার মেয়েকে নিয়ে যাও না। কে না করেছে বাপু? নিয়ে যাও, নিয়ে যাও তোমার মেয়েকে। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে যাব, কিন্তু তার আগে আমি যে আমার বাড়িটা বিক্রি করে 3 লক্ষ টাকা দিয়েছি, সব টাকা আমাকে ফেরত দাও। এক্ষুনি আমাকে ফেরত দাও। কিসের টাকা শ্বশুর মশাই? আমরা কোনো টাকা টুকা দিতে পারবো না। আমরা তো আপনার মেয়ের সাথে সংসার করবই, রেখে যান। এভাবে সংসার করব মেরে মেরে। আর যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন, তবে টাকা পাবেন না। আর রেখে গেলে রেখেও যেতে পারেন, আমাদের কোনো বিধিনিষেধ নেই। আপনার ইচ্ছে, আপনি এখন কি করবেন? ঠিক আছে, টাকা দিবি না তো? তোরা তো স্বার্থপর, বেঈমান। তোরা কি টাকা দিবি? তোদের তো কোনো ইমানই নেই। যদি ইমানদারি হতি তাহলে তো আমার মেয়েটাকে দেওয়ার পরও যৌতুক চাইতি না। সারাটা জীবন আমার মেয়েটাকে এত কষ্ট করে বড় করেছি, এরপর তোরা আরো যৌতুকও চাইলি। আমার মেয়েটা তোদের বাড়িতে কি এমন অসুবিধে করেছিল? সারাদিন তো তোদের বাড়ির কাজের মেয়ের মতোই পড়ে থাকতো। ঠিক আছে, আমার টাকা দিতে হবে না।
কিন্তু আমি অভিশাপ দিয়ে গেলাম, তোরা ধ্বংস হয়ে যাবি, তোদের শরীরে পছন্দ ধরবে, তোরা ভালো থাকবি না। আমার এই টাকাকে তোরা কোনোদিনও ভালো থাকতে পারবি না। আমার মেয়ের আর আমার দীর্ঘ নিঃশ্বাস তোদেরকে ধ্বংস করে দিবে। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে আজকে রাস্তায় থাকতে হচ্ছে, না জানি আর কত কি কষ্ট করতে হচ্ছে। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। সব আমার ভুল বাবা, সব আমার ভুল। না মা, তুই এত কান্নাকাটি করিস না। দেখ বাবা কি কাঁদছি, বাবা কত শক্তিশালী। তুইও তোর মনকে এতটাই শক্ত কর। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, দেখবি একদিন আমাদের খুব ভালো দিন আসবে। এটার জন্য তুই নিজেকে দায়ী করিস না, এটা আমাদের কপালের লিখন ছিল রে মা, কপালের। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। 2 মাস পর দেখুন না হুজুর, কত ডাক্তার কবিরাজ কত কি দেখাচ্ছি, কিন্তু আমাদের শরীরে কি হয়েছে? কিছুতেই ভালো হচ্ছে না। খুব যন্ত্রণা করে, মনে হচ্ছে এর থেকে বোধহয় মরে যাওয়া অনেক ভালো। কি করব আমরা? আমাদের কি হয়েছে? কিছু একটা সমাধান দেন আপনি। আপনাদের শরীরের এই অবস্থা দেখে মনে হচ্ছে আপনাদের উপর কারো অভিশাপ লেগেছে। আপনারা হয়তো পূর্বে এমন কোনো পাপ করেছেন যে পাপের জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, এবং যার সাথে পাপ করেছেন তারাও অনেক কষ্ট পেয়েছে। আপনাদের উচিত যার সাথে অন্যায় করেছেন তার কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছেও ক্ষমা চাওয়া। আপনারা যদি তার কাছ থেকে ক্ষমা পান এবং আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহর কাছ থেকেও ক্ষমা পান, তাহলে এমনি এমনি এগুলো শরীর থেকে সরে যাবে, নয়তো এগুলো আর সরবে না। এভাবেই আপনারা পচে পচে মরবেন। এরপর রানা ও রানার মা ভালো মতোই বুঝতে পারে এটা তাদের কোন পাপের ফল। তারা তাড়াতাড়ি করে ময়না ও ময়নার বাবার কাছে যায় এবং অজুরে কান্না করে ক্ষমা চাইতে থাকে। অবশেষে ময়না ও ময়নার বাবা তাদেরকে ক্ষমা করে দেয়। বিয়ান সাহেব, আপনি যদি সত্যি আমাদেরকে ক্ষমা করে থাকেন, তাহলে আপনার কাছে আমার একটাই আবদার, আপনার মেয়ে নয় শুধু, আপনিও আমাদের বাড়িতে থাকবেন। না না, এ হয় না। আমি আমার মেয়ে শ্বশুর বাড়িতে কি করে থাকবো? এটা যে অসামাজিক। কিচ্ছু অসামাজিক নয়। আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন। আর যদি আপনি না থাকেন, তাহলে ধরে নেব আপনি আমাদেরকে ক্ষমা করেননি। আপনি কি শুধুমাত্র ময়নারই বাবা? আপনি তো আমারও বাবা, তাহলে আপনি কেন থাকতে পারবেন না? আর হে বেয়ান মশাই, আপনার থেকে আমরা যে 3 লক্ষ টাকা নিয়েছিলাম, ওই টাকাগুলো জমিদার বাড়িতে ফেরত দিয়ে আপনার বাড়িটা আমরা ফিরিয়ে এনেছি। আপনার বাড়িটা আপনারই আছে, কিন্তু আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন, এটাই আমাদের আবদার। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমার বেয়ান সাহেব আর আমার বৌমা যে করে আমাকে ক্ষমা করেছে, সেইভাবে তুমিও ক্ষমা করে দিও আমাকে, আমার ছেলেকে। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তাহলে আপনার বাড়িতেই থাকবো, আর কোনো চিন্তা করবেন না। হ্যালো বন্ধুরা, এই ছিল আমাদের গল্প বাবার চোখের মণি। এরপর আমি, আমার স্বামী, শাশুড়ি ও আমার বাবা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলাম। এখন আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী গল্প বানাতে অনেক উৎসাহিত করে। ধন্যবাদ।